আজ আমরা অদ্ভুত এবং রহস্যময় এক জগতে প্রবেশ করব। অদ্ভুত দৃশ্য থেকে শুরু করে এমন প্রাণী যা দেখতে রূপকথার পৌরাণিক কল্পকাহিনী গল্পের মতো, সেই সাথে অন্বেষ করার মতো অনেক কিছু। প্রতিটি গল্প আমাদের মনে প্রশ্নের আমন্ত্রণ জানায় প্রকৃতির রহস্য সম্পর্কে। তাহলে অজানার মধ্য দিয়ে শুরু করা যাক আজকের ভিডিও। আমরা আমাদের অনুসন্ধান শুরু করি একটি বিরক্তিকর প্রশ্ন দিয়ে। এই মুরগিটির সমস্যা কি? এর মুখমণ্ডলের চেহারা অদ্ভুতভাবে প্রাগৈতিহাসিক, প্রায় একটি ক্ষুদ্র ডাইনোসরের মতো। যদিও এর চেহারা অবাক করার মতো মনে হতে পারে, তবে এটি অক্ষত নয়। মুরগি সহ পাখিদেরকে ডাইনোসরের নিকটতম জীবিত আত্মীয় হিসেবে বিবেচনা করা হয়। প্রকৃতপক্ষে মুরগিকে প্রায়শই ক্ষুদ্র ডাইনোসর বলা হয়, যারা বিবর্তিত হয়েছে। এখনও তারা তাদের প্রাচীন পূর্বপুরুষদের জিনগত চিহ্ন বহন করে। তাহলে এই মুরগির অস্বাভাবিক চেহারা কি কোনো জিনগত অস্বাভাবিকতার ফলাফল হতে পারে, বা তার এমন কোনো মিউটেশন আছে যা তাকে তার প্রাগৈতিহাসিক বংশের মতো বৈশিষ্ট্য দিয়েছে? অথবা হয়তো এটি এমন একটি পরীক্ষার ফলাফল যার ফলে এই মুরগিটি এমন অদ্ভুত চেহারায় দেখা গিয়েছে। অন্যদিকে কৃত্রিম বুদ্ধিমত্তার অগ্রগতির সাথে সাথে আমরা যা দেখতে পাচ্ছি তা একটি আশ্চর্যজনক বাস্তবসম্মত ডিজিটাল প্রভাব হওয়ার সম্ভাবনা সর্বদা থাকে। একদল লোক মাছ ধরতে গিয়েছিল এবং তাদের মধ্যে একজন এমন একটি মাছ ধরেছিল যা প্রথম নজরে স্বাভাবিক মনে হচ্ছিল না। এই ছোট্ট মাছটির বৈশিষ্ট্য ক্যাটফিশের মতোই ছিল, কিন্তু সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য ছিল এর ফুলে ওঠা পেট। এই প্রাণীর কিছু একটা ঠিক মনে হচ্ছিল না। কেউ কেউ বিশ্বাস করেন যে এটি কোনো ধরনের ক্যাটফিশ হতে পারে, কিন্তু অন্যরা ততটা নিশ্চিত নন। সমুদ্র বিশাল এবং আজ পর্যন্ত আমরা এর খুব অংশই অন্বেষণ করতে পেরেছি। এখনও অনেক প্রজাতি আছে যা আমরা শনাক্ত করতে পারিনি। এমন কিছু প্রাণী গভীরে লুকিয়ে থাকে যা আমরা হয়তো কখনোই তাদের দেখতে পাবো না। এই অদ্ভুত মাছটি কি একটি নতুন প্রজাতি হতে পারে যা এখনও নথিভুক্ত হয়নি, নাকি এটা আরও বিরল কিছু, যেন দুটি ভিন্ন মাছের মধ্যে একটি মিউটেশন বা একটি হাইব্রিড প্রজাতি? এটি কি হতে পারে সে সম্পর্কে আপনার যদি কোনো ধারণা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। খেলার মধ্যে একটি অদ্ভুত ঘটনা দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেছিল। একজন মহিলা একটি ভুতুরে পুতুল হাতে ধরেছিলেন, যা দেখে মনে হচ্ছিল তার পাশে বসে থাকে কেউ একজন সেটি ভিডিও করছিল, এবং সেই ভিডিও দ্রুত ভাইরাল হয়ে যায়। মহিলাটি ইগলসের একজন ভক্ত ছিলেন, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো তার হাতের পুতুলটি লাল রঙের 15 নম্বর জার্সি পরা ছিল, যা ছিল বিপক্ষ দলের খেলোয়াড় যার দল হেরে যায়। এর ফলে অনেকেই বিশ্বাস করতে শুরু করেন যে এই মহিলার কর্মকাণ্ডের সাথে চিপসের পরাজয়ের কোনো সম্পর্ক ছিল। ভুতুরে পুতুলগুলো প্রায়শই আধ্যাত্মিক আচার অনুষ্ঠানের সাথে সম্পর্কযুক্ত থাকে, এবং কিছু বিশ্বাস অনুসারে এটি একটি নির্দিষ্ট ব্যক্তির দিকে শক্তি প্রেরণ করতে পারে। ভিডিওতে দেখা যাচ্ছে এক হাতে পুতুলটি ধরে আছেন মহিলা, অন্যদিকে হাতে পিনের মতো দেখতে একটি জিনিস ধরে আছেন, যা দিয়ে বারবার পুতুলটির বুকে ছুরিঘাত করছেন। এটি কি মহাশয়ের ক্ষতির উপর প্রভাব ফেলতে পারে, নাকি এটি কেবল একটি অদ্ভুত কাকতালীয় ঘটনা ছিল? কিছু দেশে, বিশেষ করে এশিয়ার কিছু অংশে, ব্যাংকে একটি সুস্বাদু খাবার হিসেবে বিবেচনা করা হয়। একজন লোক খেতে গেল এবং ক্ষুধার্ত খাবার হিসেবে একটি চামড়াবিহীন ব্যাঙ অর্ডার করলো, কিন্তু যখন সে খাবার তৈরি করতে যাচ্ছিল তখনই ভয়ানক কিছু ঘটলো। ব্যাঙটি নড়াচড়া শুরু করলো। এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে তাকে ইতোমধ্যেই টুকরো টুকরো করে শিরোচ্ছেদ করা হয়েছিল, যা প্রশ্ন জাগায় সে কিভাবে নড়াচড়া করতে থাকে। খুব কম সম্ভবত এই নড়াচড়াটি কেবল একটি পেশির প্রতিফলন। সম্প্রতি কোনো প্রাণী বলি দেওয়ার সময় এটি একটি সাধারণ ঘটনা, কিন্তু যদি এর চেয়েও অদ্ভুত কিছু থাকে, এটা কি জীবনে ফিরে আসার চেষ্টা হতে পারে? সম্ভাবনাগুলো যতটা আকর্ষণীয় ততটাই বিরক্তিকর। কেউ বাগানে কাজ করছিল, ঠিক তখনই মাটির নিচে অস্বাভাবিক কিছু লক্ষ্য করেন। প্রথমে এটি অন্যদের মধ্যে জট পাকানো শিকড়ের মতো মনে হচ্ছিল, কিন্তু যখন সে এটি টেনে বের করে তখন অসাধারণ কিছু প্রকাশ পায়। এর মুখ, চোখ, নাক, বাহু এবং ছোট ছোট পা ভিতরের দিকে বাঁকানো ছিল, যেন এটি বছরের পর বছর ধরে মাটির নিচে আটকা পড়েছিল। এটি দেখতে মানুষের মতোই হতে পারে, অথবা এমন কিছু যা এটি হওয়ার চেষ্টা করছিল। যারা প্যারানরমালের সাথে পরিচিত তারা জানেন যে এই ঘটনাগুলো খুব কমই কাকতালীয়। ইউরোপীয়
লোককাহিনী অনুসারে এটি একটি ম্যাট্রিক্স হতে পারে যা তুলে ফেলার সময় চিৎকার করে। যারা এর চিৎকার শুনতে পায় তাদের অভিশাপ দেয়, এমনকি হত্যা করে। প্রাচীন গ্রন্থে বলা হয়েছে ম্যাট্রিক্স এমন জায়গায় জন্মায় যেখানে রক্তপাত হয়েছিল। যারা মৃতদের সারাংশ শোষণ করে, ভাগ্যক্রমে যিনি ছবি তুলেছিলেন তিনি এর কোনো চিৎকার শুনতে পাননি। কিন্তু তারপরও আপনার কি মনে হতে পারে এটি আসলে কি? একজন লোক তার বারান্দায় বসেছিল। ঠিক তখনই তিনি তার বিড়ালের মধ্যে অদ্ভুত কিছু লক্ষ্য করেন। বিড়ালটি মাটিতে শুয়েছিল, ক্ষিপ্ত চেহারা, ঘড়ঘড় শব্দ করছিল এবং বাতাসের মধ্যে থাবা ছুঁড়ে মারছিল, যেন সে অদৃশ্য কিছুর বিরুদ্ধে তীব্র যুদ্ধে লিপ্ত। তার শরীর টানটান ছিল, ধীরে ধীরে পিছনে যাচ্ছিল, যেন কিছু তাকে নড়াচড়া করতে বাধ্য করছে। কিন্তু তার প্রতিক্রিয়া ব্যাখ্যা করার মতো কিছুই দৃশ্যমান ছিল না। যারা বিড়ালের সাথে সময় কাটিয়েছেন তারা জানেন যে তারা এমন জিনিসের প্রতি অবিশ্বাস্যভাবে সংবেদনশীল যা আমরা দেখতে পাই না। অনেকে বিশ্বাস করেন যে বিড়ালদের অলৌকিকতার সাথে একটি বিশেষ সংযোগ রয়েছে। তারা আত্মা বা অন্যান্য জগতের শক্তি শনাক্ত করতে সক্ষম। তাহলে সে কি ভূতের সাথে লড়াই করছিল, নাকি সে কেবল একটি অবর্ণনীয় উন্মাদনার মুহূর্ত পার করছিল? পুতুল ভয়ঙ্কর হতে পারে, বিশেষ করে যখন তারা চাকির মতো আচরণ করে। কিন্তু একটি ভিডিও এটিকে অন্য স্তরে নিয়ে গিয়েছে। ভিডিওতে আপনি দেখতে পাচ্ছেন ফ্যাকাশে মুখ এবং এলোমেলো চুলের একটি কাঠের পুতুল, যা নিজেই চোখ ধাঁধানো। কিন্তু সত্যি রহস্যকর বিষয় হলো এর বডি কাঠে তৈরি, যেন পুরনো চেয়ারের মতো, এবং এটি নড়াচড়া বা হাঁটতে পারে। পুতুলটি যখন হেঁটে যাচ্ছে তখন একজন পুরুষ তার কাঠের হাত ধরে আছেন। এটি এমন এক ধরনের পুতুল যা আপনি অবশ্যই আপনার বাড়িতে নিয়ে যেতে চাইবেন না। অদ্ভুত এবং এই অজানা প্রাণী সম্পর্কে আমরা কিছুই জানতে পারিনি। যে ব্যক্তি ভিডিওটি করেছিলেন তিনি তার সম্পর্কে কিছুই বলেননি। ভিডিওতে দেখানো প্রতিটি প্রাণীর ব্যাখ্যাতীত ঘটনার সাথে জড়িত। এই ঘটনাগুলো অন্বেষণ করার সময় আমরা বুঝতে পারি যে আমাদের পৃথিবী বিস্ময়ে পূর্ণ। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন। আর আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চ, আনকমন আর পৌরাণিক কাহিনী দেখতে পছন্দ করেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করুন। ধন্যবাদ।